নমস্কার। আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে আলু পটল পোস্ত রেসিপি শেয়ার করব নিরামিষ। সেটাতে কি উপকরণ লাগবে, এই যে পটল আমি এইভাবে কেটে রেখেছি, তারপরে লাগবে আলু সেদ্ধ করে ডুমু ডুমু করে কেটেছি, জল ঝরিয়ে রেখেছি আর সিটি দিয়েছি একটা। তারপরে আছে হলুদ, কালারের জন্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ফোড়নে ব্যবহার করব গোটা জিরে আর শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, লবণ, পোস্ত বাটা আর এখানে আছে সর্ষের তেল। এই রান্নাটি সমস্ত সর্ষের তেলেই রান্না হবে। চলুন এবার রেসিপি শুরু করছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দেব সর্ষের তেল। নিরামিষ আলু পটলের পোস্ত একদম সর্ষের তেলে রান্না হবে। ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা, এখানে দুটো শুকনো লঙ্কা আছে, দিয়ে দিলাম। তারপরে দেব পটল, এই যে ফার্স্টে পটলগুলো মশলার মধ্যে ভেজে নেব। গরমকালে আলু পোস্ত খুব ভালো, শরীর খুব ঠান্ডা রাখে। হ্যাঁ, হয়তো একটু দাম বেশি, কিন্তু কী করা যাবে, তাও তো খেতে হবে সবাইকেই। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলে তো তেল বেশি লাগবে, দেখুন তেল দিয়েছি, সব টেনে নিয়েছে। হয়ে গেছে লাল করে ভাজা। এবারে যে সেদ্ধ আলুগুলো রেখেছি, এগুলো আলুগুলো দিয়ে দেব। তারপরে দেব লবণ, দেব কাঁচা লঙ্কা চেরা। ঝাল যে যেরকম পছন্দ করবেন সেইভাবে ঝাল দেবেন। তারপরে দেব হলুদ, তারপরে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দেব টমেটো কুচি, দেব সামান্য জল। নিরামিষ আলু পটল পোস্ত সব কিছুর সাথেই ভালো লাগবে। রুটির সাথে ভালো লাগবে, ভাতের সাথে ভালো লাগবে, তার সাথে ডাল হবে। এবারে দেব পোস্ত বাটা। এবারে দেব পোস্ত বাটা ধোয়া জলটা, সামান্য জল দেব। হয়ে গেছে সব কিছু দেওয়া। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার হলো কিনা দেখুন, হয়ে গেছে। হয়ে গেছে নিরামিষ আলু পটল পোস্ত রেসিপি আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন নিরামিষের দিনে। বাড়ি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আশা করি ভালোই লাগবে রেসিপিটা। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।